السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين الذي خلقنا بواسطة الوالدين. الصلاة والسلام على النبي الأمين الذي علمنا على فضل الوالدين وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال ابن عباس رضي الله تعالى عنهما من عمل أقرب إلى الله من بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে যথা নিয়মে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা আকদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া। সম্মানিত হাজরিন, আমাদের যে বিষয়টা আসলে অনেক আগে থেকে আমরা জানি এবং আলোচনা করেছি, আজকে আবারও সেই বিষয়টি আলোচনা করার কারণ, এই বিষয়গুলো আমাদের বর্তমান জেনারেশন, বর্তমান যে সন্তান আমরা যাদেরকে লালন পালন করতেছি তাদের মধ্যে খুব বড্ড অভাব ফিল করতেছি, যার কারণে এই আলোচনাটা আবারও নিয়ে আসা। আপনারা সবাই জানেন বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের মানুষ এত বেশি হুজুগি যে কোনো কিছু একটা তিল থেকে তাল হইলেই মানুষ আজাইরা মনে করেন রাস্তাঘাটে ঝামেলা করে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী উনি হয়তো একটা কথা ভুলে বলে ফেলছেন, একজন মানুষের বয়স 60+ বয়স হয়ে গেছে, বিশাল বড় দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে হয়তোবা একটা কথা তার মুখ ফসলে বের হয়ে গেছে একটু অন্যভাবে। তিনি জাতীয় সংসদে এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, আর দুঃখ প্রকাশ করাটা এক ধরনের ক্ষমা। এরপরেও তিনি যদি খুব বেশি বড় ভুল করে থাকেন বা তাদের যদি পদত্যাগের দাবি চাওয়াটা খুব যৌক্তিক হয়, মেনে নিচ্ছি এটা যৌক্তিক, কিন্তু এইটাকে কেন্দ্র করে এই যে এসএসসি পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, এই বয়সের বাচ্চারা রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে বাবার বয়সী একজন মানুষকে পা দিয়ে লাথি মারছে, এটা সব থেকে বড় জঘন্যতম অন্যায়। আপনারা হয়তোবা যারা মিডিয়ার সাথে একটু জড়িত বা যারা টিভি দেখেন, খবর দেখেন, তারা বিষয়টা দেখেছেন। এরপরে গতকাল আর একটা বিষয় যার কারণে আজকের এই আলোচনাটা নিয়ে আসা, বগুড়ায় সদর যে থানা আছে, এই সদর থানার যে গেট, ঠিক এই গেটের মধ্যে দেখলাম ভিডিওতে দেখা যাচ্ছে সদর থানার গেট, ভিতর থেকে পুলিশরা খুব রিল্যাক্সে বের হচ্ছে। এত বড় একটা অন্যায় দেখার পরেও অন্যায়টা হচ্ছে একজন মুরব্বী, বয়স আনুমানিক 65 থেকে 70 বছর বয়স হবে, উনি অটো চালান।
এখন এক ছেলে যুবক, হয়তোবা 25-30 এর মধ্যে বয়স হবে, সে অটো চড়তে চেয়েছে। উনি মনে করছেন পিছন থেকে খেয়াল করে নাই, হয়তোবা চড়েছেন। উনি আগে তার হাতে যে বাজার খরচ ছিল, বাচ্চাদের জন্য হয়তোবা বিস্কুট, রুটি এই টাইপের কিছু নিয়ে এসে দেখলাম, এটাও অটোতে রাখছেন। উনি ওঠে নাই, হয়তোবা কোনো কারণে উঠতে দেরি হয়েছে। এখন যে ব্যক্তি অটো চালাচ্ছেন উনিও বিষয়টা খেয়াল করেন নাই, উনি অটো টান দিছে, টান দিয়ে খুব বেশি দূর যান নাই, 8 থেকে 10 হাত। ওই ছেলে যখন বলতেছে আমি এখনো অটোতে ওঠে নাই, ততক্ষণে উনি অটো ঠিক ব্রেক করছে থানার গেটের সামনে। ওই ছেলে কথা নাই বলা নাই গিয়ে এরকম একটা বৃদ্ধ বয়স, দাড়ি পেকে গেছে একজন মানুষের গালে এমন এক থাপ্পড় দিয়েছে, ভিডিওতে দেখলাম যে হয়তোবা ওই থাপ্পড়ে ওনার কানের মানে পর্দা সহ গরম হয়ে যাওয়ার কথা। এই যে আমাদের যুব সমাজের মধ্যে বাবা এবং বাবার বয়সী ব্যক্তিদের উপরে আমাদের যে আচার আচরণ, এই আচার আচরণের প্রেক্ষিতে আজকের আলোচনাটার বিষয় নিয়ে আসা, যদিও আলোচনাটা এর আগেও করেছি। সেটা হচ্ছে সন্তান তাদের বাবা মার প্রতি কেমন আচরণ করবে এবং তাদের বাবা মার বয়সের মানে বয়সে যারা আছেন তাদের সাথে কি আচরণ তাদের করা উচিত। কোরআন হাদিসে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল কি বলেছেন, এই বিষয়ে আজকের আলোচনা। কারণ আমরা এই প্রযুক্তির উন্নয়নে এমন এক জেনারেশনকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যেটাকে প্রযুক্তি বলতেছে আলফা জেনারেশন। আসলে কিসের আলফা? সব আপাদমস্তক আবাল মার্কা মানে জেনারেশন, যাদের ভিতরে মুরব্বী, বয়স্ক, এমনকি বাবাকে কতটুকু সম্মান, কতটুকু স্নেহ, কতটুকু মর্যাদার সাথে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলতে হবে, এই জিনিসটাও জানে না। আর এই জিনিসগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমরা যারা শিক্ষক আছি তাদের ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যারা পিতা আছি আমাদের সন্তানদেরকে শিক্ষা দেয়া। আমরা যারা বড় ভাই আছি আমাদের ছোট ভাইদেরকে শিক্ষা দেয়া। আমরা যারা চাচা আছি আমাদের ভাস্তেদেরকে শিক্ষা দেয়। অনুরূপ ভাবে আমরা যারা দাদা আছি আমাদের নাতিদেরকে এই শিক্ষাগুলো দেয়া। এটা আমাদের প্রত্যেকের উপরে, নামাজ যেভাবে ফরজ ঠিক এটাও ততটুকুই ফরজ। আর এই শিক্ষাগুলো আমরা না দেওয়ার কারণে আজকে আমাদের এই জেনারেশন বুঝতেছে না যে আমি কার গায়ে হাত তুলতেছি, কার গায়ে পা তুলতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ বলতেছেন সূরা বানী ইসরাইল 23-24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মাতা পিতার সম্মানের ক্ষেত্রে তিনি কিভাবে সম্মানিত করেছেন মাতা পিতাকে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, করার পরে মানুষকে যে তিনি ইবাদতের দায় মানে বলেছেন যে অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে হে পৃথিবীর মানুষ, একমাত্র জিন এবং ইনসান মানুষ এই দুইটি জাতি আমার ইবাদত করবে, এদের কাছ থেকে ইবাদতের হিসাব নেওয়া হবে। এর বাহিরে যত সৃষ্টি জীব আছে আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে, এই পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগ্য করে তোলার জন্য। সুতরাং তার মধ্যে আমরা একটা জাতিকে চোখে দেখি না, তাদের আলোচনা আমাদের সামনে দরকার নাই। আমরা যাদেরকে চোখে দেখি, বিশেষ করে আমরা মানুষ, এই মানুষ সম্পর্কে আল্লাহ বললেন যে হে পৃথিবীর মানুষ, তোমাদের প্রতিটি কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পুঙ্খানু হিসাব নেওয়া হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ এখানে কি বললেন? হে রাসূল, আমি এই ফয়সালা দিয়ে দিচ্ছি আপনার সম্পর্কে এবং আপনার উম্মত সম্পর্কে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে আপনি সহ আপনার উম্মতরা একমাত্র তিনি রব ব্যতীত, আপনার যে প্রভু আপনাকে আদেশ দিচ্ছেন এই প্রভু ব্যতীত আর কারো কোনো ইবাদত তারা করতে পারবে না, কারো কোনো বন্দেগী করতে পারবে না, কারো কোনো দাসত্ব করতে পারবে না, কারো কথাকে মানে অন্ধভাবে মেনে নিতে পারবে না। আপনি পৃথিবীর কোনো মানুষের কথাকে অন্ধভাবে মেনে নিতে পারবেন না যদি জাস্টিফাই না করেন, যাচাই বাছাই না করেন। কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, এই ইহকাল পরকালের সৃষ্টিকর্তা যিনি, তার প্রতিটি কথাকে অন্ধের মতো মেনে নেওয়ার নামই হচ্ছে আনুগত্য, অন্ধের মতো মেনে নেওয়ার নামই হচ্ছে দাসত্ব, অন্ধের মতো মেনে নেওয়ার নামই হচ্ছে ইবাদত। সম্মানিত হাজিরিন, তাহলে সেই রব বলতেছেন হে রাসূল, আমি এই ফয়সালা করে দিচ্ছি যে আপনি আপনার উম্মতরা একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবেন না। এর পরের কাজ কি? কাজ তো আরো আছে। আল্লাহ বললেন যে এই যে ইবাদত করবে না, এই ইবাদত করার পরে, ইবাদত যখন শেষ হবে তারপরের কাজ কি? বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সদাচরণ করতে হবে। বাবা মা যাদের বেঁচে আছে সেই বাবা মার প্রতি সদাচরণ করতে হবে। এরপরে আল্লাহ বলছেন বিশেষ করে কখন সদাচরণটা একদম ফরজ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তারা বার্ধক্যে উপনীত হবে। একটা বয়স পর্যন্ত
মাতা পিতার সন্তানের দেখভাল, সন্তান যদি মাতা পিতাকে দেখভাল নাও করে, মাতা পিতা এটাকে মানে এমন কঠিন ভাবে নেন না যে সন্তান এখন তার মানে কি হয়েছে, বউ বাচ্চা হয়েছে, বা তারও পরিবার আছে, তার পরিবারকে সে ভরণ পোষণ দিচ্ছে, আমরা তো এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ, যখন আমরা বয়স্ক হয়ে যাব, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, তখন সন্তান যেন আমাদের একটু দেখভাল করে, এটাই বাবা মা চাই। সুতরাং এই জন্য আল্লাহ এই বিষয়টাকে স্পেশাল ভাবে বললেন যে বিশেষ করে বাবা মার সদাচরণ তো সর্বদাই করতে হবে, কিন্তু বিশেষ করে 100% ভাবে তাদের পুঙ্খানুপুঙ্খানু সদাচরণ করতে হবে যখন তারা বার্ধক্যে উপনীত হবে। তাহলে বার্ধক্যকে বিশেষ করে গুরুত্ব দেওয়ার কারণ কি? যখন কোনো মানুষের বার্ধক্য চলে আসে, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার শরীরের সমস্ত রকম যত তেজস্ক্রিয়তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বডিতে দিয়েছে সবকিছু আস্তে আস্তে কমতে থাকে, এরপরে তাদের শক্তি ক্ষমতা কমতে থাকে, আর তখন কি একজন মানুষ অতিশয় দুর্বল হয়ে যায়। আর এরকম দুর্বল মানুষকে একটা মধ্যবয়সী পরিপূর্ণ যৌবন যার ভিতরে আছে, পরিপূর্ণ শক্তি তেজ যার ভিতরে আছে, কোনো না কোনো কারণে, বুঝে না বুঝে, কারণে অকারণে যদি এরকম বৃদ্ধার উপরে কোনো যুবকরা হাত তোলে, ওই সময় যারা আশেপাশে থাকে তাদের উপরে ফরজ, যদি নামাজের অক্ত হয়, যদি মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের আজানের নামাজের অক্তকে দেরি করে হলে ওইরকম বেয়াদবকে আগে শায়েস্তা করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া হুয়া আদাফুল ঈমান। সর্বনিম্ন হচ্ছে এই কাজটাকে ঘৃণা করতে হবে, এতটুকু যে ব্যক্তি করতে পারবে না। কেউ যদি মনে করে ধর ওরা যা পারে করুক, মুয়াজ্জিন আজান দিছে নামাজ পড়তে যায়, আল্লাহ আপনার এই নামাজ দেখবে না, আল্লাহ আপনার কাছ থেকে এই নামাজ চায় না। আল্লাহ বলেন নাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইউসাল্লুন। আল্লাহ তো এই শব্দটা কোরআনে অনেক জায়গায় ব্যবহার করছেন নামাজকে, সালাতকে। তাহলে আল্লাহ ওখানে কেন বললেন ইল্লা লিয়াবুদুন? ইউসাল্লুন বললে শুধু নামাজই হতো, আর যখন ইয়াবুদু বলছে তখন যত ভালো কাজ সব এর ভিতরে অন্তর্ভুক্ত। প্রত্যেকটা ভালো কাজকে ইবাদত বলা হয়। সম্মানিত হাজরিন, দেখুন এখানে আমরা কথা না বলি, এখানে যখন ওই বগুড়ার যে ঘটনাটা, ওই ছেলে যখন ওই বৃদ্ধকে একটা চর তো মারছে, সে আবার অটোকে ধরছে, টানে ধরছে, উনি তো অলরেডি ব্রেক করে ফেলছেন, টেনে ধরার পরে সে আবার চর তুলছে, আবার মারবে। পাশ থেকে কোনো একজন ভাই বলতেছিল, ভাই বয়স্ক লোক, তার গায়ে হাত তোলার কি দরকার? অন্তত এতটুকু কথা সে বলতে পারছে। ওখানে অনেক মানুষ ছিল, বগুড়ার সাত মাথার পারে এই পারে রাস্তা কতটুকু জ্যাম, মানে জামজট থাকে, কি পরিমাণে মানুষ থাকে, এটা আপনারা সবাই ভালো জানেন। এরকম একটা জায়গায় এত বড় একটা অন্যায় হলো। দেখেন, আমাদের মানুষের মধ্যে থেকে এই অন্যায়ের বিরোধিতা করা, এটা এমন ভাবে আস্তে আস্তে মানে দূর হয়ে যাচ্ছে যে আমরা মনে করতেছি যে এইসব করার কোনো দরকার নাই। যে মুসলমান আইসি, আমাদের ইমান আছে, মুয়াজ্জিন আজান দেবে, 5 ওয়াক্ত নামাজে যারা সম্ভব হয় নামাজ পড়বো, আর না হলে টুকটাক নিজের মতো নিজের কর্ম করবো, কে কি করলো এসব দেখার দরকার নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কথা বলেন নাই। সম্মানিত হাজিরিন, এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মা মিন আমালিন আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। পৃথিবীতে মা বাবার সদাচরণ করার থেকে উত্তম আর কোন আমল আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এটা নফলের ক্ষেত্রে বলা হয়েছে, আবার এটাকে মানে নামাজের উপরে ফরজ এইভাবে বলা হয়নি। নফল ইবাদতের মধ্যে যত ইবাদত রয়েছে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত নফল ইবাদত, এটাকে উত্তম বলা হয়েছে। অনেক জিনিসই তো ভালো থাকে, ভালোর উপরে আবার ভালো থাকে, অনেক জিনিসই ভালো থাকে। আমাদের দেশে কত টাকার নোট আছে, 1 টাকা 2 টাকা থেকে শুরু করে 1000 টাকা সর্বোচ্চ নোট। যে আমি এইভাবে বলে থাকি, তাহলে আল্লাহর ইবাদতের পরে তার বান্দার উপরে অনুকম্পা করা, অনুগ্রহ করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। ঠিক ওই 1000 টাকার নোটের পরে যে 500 টাকার নোট আছে, এরকম গুরুত্ব বুঝে নেন। সম্মানিত হাজিরিন, দেখেন এখানে আল্লাহ মাতা পিতার গুরুত্ব সম্পর্কে বললেন। এরপরে আরো সূরা নিসার 36 নম্বর, অসংখ্য আয়াত আছে, এত আয়াত বলার তো সময় হবে না। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ ঠিক একই কথা বলতেছেন, আবার বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একবার বললে যথেষ্ট, বারবার বলার কারণ কি? তিনি বারবার আমাদেরকে বলে বিষয়টা বারবার সতর্ক করে দিয়ে গুরুত্ব বুঝিয়েছেন, কতটুকু গুরুত্ব আছে মাতা পিতার সদাচরণের মধ্যে। আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আমরা মুসলমান, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টি নাম রয়েছে, আসমাউল হুসনা বলা হয় এগুলোকে। এই আসমাউল হুসনা যে ব্যক্তি মুখস্থ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন।
আর আমরা মুসলমান জীবনে একবারের জন্য আল্লাহর 99টি নাম কখনো পড়েও দেখি নাই। আমরা মুসলমান আল্লাহর 99টি নাম জীবনে কখনো একদিন পড়েও দেখি নাই। অথচ আপনি আপনার ঘরে অনেক সুন্দর সুন্দর ক্যালেন্ডার, অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট, আপনার ঘরের দেয়ালে অনেক মানে পৃথিবীর অনেক সৌন্দর্য, অনেক সপ্ত আশ্চর্য, মিশরের পিরামিড, এভাবে আপনার ওই যে কি বলে যে আইফেল টাওয়ার, এগুলোর ব্যানার আপনার ঘরে শোভা পায়। কিন্তু আল্লাহর 99টি নামের একটা ব্যানার যে বাজারে পাওয়া যায়, বিভিন্ন দোকানে পাওয়া যায়, এটা আপনার ঘরে কখনো শোভা পায় না। এটা হচ্ছে আমরা মুসলমান। আল্লাহ রাসূল বলছেন এই নামগুলো যে ব্যক্তি একবার যে মুখস্থ করবে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। সুতরাং এই 99টি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ ব্যতীত এই 99টি নাম হচ্ছে আল্লাহর 99টি সুপ্রিম পাওয়ার। এই প্রত্যেকটি পাওয়ারের কোন একটি পাওয়ারের সাথে আমরা যদি পৃথিবীর কোনো মানুষকে সমকক্ষ মনে করি, অথবা সেই পাওয়ার পৃথিবীর কোনো মানুষের মধ্যে বিদ্যমান, এইটা যদি মনে করি, আল্লাহ এটাকেই বলছে শিরক। আল্লাহ বলছেন এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সদাচরণ করো। আল্লাহ এখানেও ঠিক একই কথা বললেন। এই আয়াত সংশ্লিষ্ট হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আল কাবাইরু, কবিরা গুনাহ যতগুলো রয়েছে, অসংখ্য কবিরা গুনাহ আছে। সেই কবিরা গুনাহের মধ্যে সবথেকে বড় কবিরা গুনাহ কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওয়া উকুকাল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। বাবা মা সন্তানকে কোনো কিছু একটা বলেছে, কতক্ষণ পর্যন্ত আপনি আপনার বাবা মাকে, কতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার মাতা পিতাকে সদাচরণ করতে পারবে, এ সম্পর্কে কথা সামনে আসতেছে। হযরত এটা সূরা লোকমানের মধ্যে আছে। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া ইন জাহাদাকা বিহ, যদি এই মা এবং বাবা আপনাকে এমন কোন বিষয়ে জোর জবরদস্তি করে, যে বিষয়টা ইসলামের সাথে সাংঘর্ষিক, যে বিষয়টা দ্বীনের সাথে সাংঘর্ষিক, যে বিষয়টা আপনার রবের সাথে সাংঘর্ষিক, যে বিষয়টা নবীর সাথে সাংঘর্ষিক, এরকম কোন বিষয়ে কারো বাবা এবং মা যদি সন্তানকে জোরাজুরি করে, কেবলমাত্র ওই আদেশটা বাবার অমান্য করা যাবে, এছাড়া পৃথিবীতে আর কোনো আদেশ বাবা মার অমান্য করা যাবে না। যদি সন্তানের জীবনও চলে যায়, যদি সন্তানের জীবনও চলে যায়, বাবা মার কোনো আদেশকে অমান্য করতে পারবেন না। এখন যদি বলেন হুজুর জীবনই যদি চলে যায় তাহলে আদেশ দিয়ে কি করবো? একজন মানুষের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। একজন মানুষের চূড়ান্ত সফলতা কি? জান্নাত। আপনার মা বাবার আদেশ পালনের মাধ্যমে যদি আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, তাহলে আপনার জীবনে আর কি দরকার? বলবেন হুজুর আমি তো এখনো অবিবাহিত, বিয়েই করি নাই। পৃথিবীতে আপনি কত সুন্দরী মেয়ে বিয়ে করবেন, পৃথিবীতে আপনি কত সুন্দরী মেয়ে বিয়ে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জান্নাতি পুরুষের জন্য যে 70 জন নারী রেখেছেন, সেই নারীর একজন নারীর আল্লাহ রাসূল বলছেন কেনি আঙ্গুলের যে অংশটা নখ আছে, এই নখগুলো দেখেন, পৃথিবীতে মানুষের নখ বড় করা, মেয়েদের পুরুষের নখ বড় করা কিন্তু হারাম। কিন্তু জান্নাতি নারীদের এই নখগুলো বড় হবে, সুন্দর হবে। এই নখ যদি আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীর অন্ধকার অমানিসার দিনে, আমরা আমাবস্যা বলি না, এই আমাবস্যার রাতে তো খুব অন্ধকার থাকে, কিচ্ছু দেখা যায় না। আপনার হাত যতটুকু দূরত্ব, আমাদের হাত যে লম্বা, এই হাত যদি সামনে নিয়ে যায়, এই হাতটাও দেখা যাবে না, এত অন্ধকার থাকে। আল্লাহ রাসূল বলছেন এরকম অন্ধকারের দিনে জান্নাতের ওই 70 জনের একজন নারী, সেই নারীর কেনি আঙ্গুল যদি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই তোলার মানে হুকুম দেয়, তাহলে এই কেনি আঙ্গুলের আলোয় সমস্ত পৃথিবী সূর্যের থেকে বেশি আলোকিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা এই জন্য অনেক সময় বলি যে হুজুর বাবা মার আদেশ পালন করতে গিয়ে নিজের জীবন শেষ করব। এরকম আছে না অনেক সন্তান বাহিরে কোনো একটা, নাউজুবিল্লাহ, বিয়ের আগে তো প্রেম প্রীতি সব হারাম। এরপরও আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সন্তান সম্পর্ক করছে, প্রেম করছে কোনো এক মেয়ের সাথে, সন্তানের বাবা মা বুঝতেছে ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হলে কোনো না কোনো ঝামেলা হবে, হয়তোবা বাবা মা জানে তাদের সম্পর্কে যে তাদের আচার আচরণ, তাদের বংশ, এভরিথিং কোনো না কোনো কিছু একটা খারাপ আছে। সন্তানকে বলতেছে বাবা বিয়ে করা যাবে না, সন্তান বলতেছে প্রয়োজনে বাপ মা ছাড়বো তাও বিয়ে করবো। ঠিক কিনা? আছে কিনা এরকম? তার মানে সে জান্নাত ছেড়ে স্পষ্ট জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন সাকাতার রব্বু ফি সাকাতুল ওয়ালিদ, রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বু ফি সাকাতিল ওয়ালিদ। যদি কোনো সন্তান তার বাবা মাকে পৃথিবীর জমিনে সন্তুষ্ট করতে পারে, স্বয়ং রব সন্তুষ্ট হয়ে যায়। যদি কোনো সন্তান পৃথিবীর জমিনে তার বাবা মাকে অসন্তুষ্ট করে, স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ যার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তার পৃথিবীতে কি ভালো বলতে কোনো কিছু থাকবে কিনা? বলেন, থাকবে? কারণ ভালো তো সব আল্লাহ দান করেন। সম্মানিত হাজিরিন,
তাহলে এই আয়াতগুলো এবং এই হাদিসগুলো প্রত্যেকটি মা বাবার সদাচরণের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া বিওয়ালিদাইক। আল্লাহ বলতেছেন হে পৃথিবীর মানুষ, ওয়াসাইনা বিওয়ালিদাইহি হামালাতহু, যে তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করা তোমাদের জন্য অবশ্য পালনীয় করে দেয়া হলো। কেন? হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে লালন করেছে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে, কষ্টের পর কষ্ট। প্রত্যেকটা সন্তান, এটা আমরা কখন বুঝবো? আমরা যারা বিয়ে শাদী করেছি, আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা হয়েছে, তারা হয়তো তাদের স্ত্রীর কাছে শুনেছেন, কিন্তু যুবক ভাই যারা আছে, আপনারা এই জিনিসটা বুঝবেন না। আপনারা কখন বুঝবেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে মানে বাবা মা যখন আপনাদেরকে বিয়ে শাদী করাবে, আপনাদের স্ত্রী গর্ভে যখন সন্তান আসবে, যখন শুনবেন স্ত্রী বলতেছে সেই সন্তান পেটের ভিতরে ফুটবল খেলার মতো মনে হয় খেলতেছে, তার পা দিয়ে বিভিন্ন সাইডে লাথি মারতেছে, ব্যথা পাচ্ছে, রাতের বেলা ঘুমাতে পারতেছে না। এই যে কষ্ট, আল্লাহ এই কষ্টটার কথা বলে দিয়েছেন যে মা সন্তানকে 10 মাস 10 দিন, কম বেশি কিছু, 10 মাস 10 দিন সন্তানকে লালন পালন করেন, কষ্ট করে পেটে ধারণ করেন। শুধু এই কষ্টই নয়, আল্লাহ রাসূল বলেছেন একটা মা সন্তান প্রসবের সময় যে পরিমাণে কষ্ট তিনি সহ্য করে থাকেন, এই পরিমাণে কষ্ট কোনো পুরুষকে দিলে সে আগে হার্ট ফেল করে মারা যাবে। এই পরিমাণে কষ্ট যদি কোনো পুরুষকে পৃথিবীতে দেওয়া হয় অন্য কোনো ভাবে, তাহলে সে ওই কষ্টের আগে নিজে হার্ট অ্যাটাক করে মারা যাবে। সম্মানিত হাজরিন, এরপরে কি বললেন? শুধু এই কষ্টই কে শেষ? জন্ম হওয়ার পরে আবার 2 বছর সেই মাকে দুধ পান করাতে হয়। আপনারা সবাই জানেন, শীতকালে মা যদি ছোট্ট সন্তান সে যদি বিছানায় পেশাব করে, মা কি করে? পেশাবের জায়গায় নিজে শুয়ে যায় একটা কাপড় দিয়ে, শুকনো জায়গায় তার সন্তানকে রাখতেছে। আপনি আপনার মায়ের শীতকালের একটি রাত, আপনার বাবা এবং মা আপনার জন্য যে পরিমাণে পরিশ্রম করে কষ্ট করেছে, একটি রাত অতিবাহিত করেছে নির্ঘুম, এই একটি রাতের শুকরিয়া আদায় করে আপনি সারা জীবনে কোনো সন্তান সম্ভব হবে না তার মা বাবার এই ক্ষতিটা পুষে দেয়া, কখনো সম্ভব হবে না। আর আজকে আমরা সেই সন্তানগুলো দেখেন, যে সন্তানগুলো বাবার বয়সী কোনো বাবাকে পা দিয়ে লাথি মেরেছে, আল্লাহ হেদায়েত দান করুক, না হলে ওর চরম বিচার আল্লাহ পৃথিবীতে মানে মানুষকে দেখানোর সুযোগ করে দিক। যে সন্তান পৃথিবীতে বাবার বয়সী একজন বাবাকে থাপ্পড় দিয়েছে, 100% চ্যালেঞ্জ ওই ওর নিজের বাবাকে থাপ্পড় না দিলে অন্তত ওই পর্যায়ের আচার আচরণ তার বাবার সাথে করে। যদি তার বাবার সাথে ভালো আচরণ করতো, সে রাস্তাঘাটে বের হলে বাবার বয়সী কোনো মানুষ দেখলে সে বিনয়ী হয়ে যেত, যে না, সে আমার বাবার বয়সী মানুষ। যে সন্তান বাবা মাকে ওই পরিমাণে মানে সম্মান করে না, ওই পরিমাণে স্নেহ করে না, সেই সন্তান রাস্তাঘাটে দেখলে বাবা মার বয়সী কোনো মানুষকে তার বাবা মা মনে হয় না, তখন সে তাদের সাথে খারাপ আচরণ করে। আর এরকম খারাপ আচরণ করা কোনো সন্তান যদি কেউ জন্ম দিয়ে থাকেন, এখনই আপনার সন্তানকে আপনি সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেন, নয়তোবা আপনার জাহান্নামে যাওয়ার জন্য একটি সন্তানই যথেষ্ট হবে। রব্বানা আরিনাল লাদাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তানগুলো জাহান্নামে যাওয়ার আগে বলবে, আল্লাহ জাহান্নামে তো আজকে দিচ্ছ, কিন্তু পৃথিবীতে আমাদের মা বাবা কত আদেশ আমাদেরকে করছে, সব মানছি, আজকে সেই মা বাবা যদি আমাদেরকে দিনের আদেশ করত, তোমার দিনের পথে চলার আদেশ করত, এবং যদি আমরা না শুনতাম কোনো কাজ, তাহলে আমাদেরকে মারে পিটে শোনাইতো, তাহলে এই দিনের ক্ষেত্রেও তারা যদি আমাকে একটু প্রহার করতো, একটু শাসন করতো ছোটবেলায়, তাহলে আমি তোমার দিনের ভিতরে চলে আজকে তোমার জান্নাতে যেতে পারতাম। যেহেতু ওই মা বাবা পৃথিবীতে আমাকে এইভাবে শাসন করে তোমার দিনের রাস্তায় আনে নাই, আজকে ওই মা বাবাকে জাহান্নামের দরজায় শোয়াই দাও, তাদের বুকের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। সন্তান কার জন্য আপনি পৃথিবীতে এত কিছু রেখে যাচ্ছেন? মানুষের সন্তান এবং সম্পদ, এটা তাদের ফিতনার কারণ, এটা তাদের জাহান্নামের কারণ হবে। কখন? যদি আপনি এটাকে সঠিক ব্যবহার করতে পারেন। আপনার সন্তান এবং আপনার সম্পদ, এই দুইটা বস্তুর, এই দুইটা জিনিসের যদি কোনো মুসলমান সঠিক ব্যবহার করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জীবনের অনেক অন্যরকম গুনাহ থাকলে সব মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু এই দুইটা জিনিস তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আপনার হিসাব নেবে যে আপনাকে যে মাল দিয়েছে, যে সম্পদ দিয়েছে, সেই সম্পদ আপনি কোন কোন রাস্তায় ব্যয় করলেন, এবং আপনার যে সন্তান দিয়েছিল, এই সন্তানকে আপনি তার দিন শিক্ষা দিয়েছিলেন কিনা, সেই রবকে চেনার রাস্তা তাকে দেখিয়ে দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ ভালো, যদি দিয়ে না থাকেন তাহলে ধরে নেন আপনার পরকালের মানে পথ, মুক্তির পথ
মানে বাধাগ্রস্ত হওয়ার জন্য আপনার এই সন্তানই যথেষ্ট হবে। সম্মানিত হাজরিন, এখন মা বাবার খেদমত আমরা কেন করবো তার দুই একটা কারণ শুনি আমরা আমাদের আলোচনা শেষ করব। একটা কারণ হচ্ছে, আগেই বলছি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত স্বয়ং আল্লাহ রাসূল বলেছেন। এর থেকে কি আর বড় কোনো কথা আছে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে হুজুর, যদি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত হয় তাহলে মেয়ে কার, মানে মেয়ের বেহেশত কোথায়? স্বামীর পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এরকম কথা পৃথিবীর কোথাও নাই। কেউ না কেউ বের করছে, তারপর থেকে প্রচলন হয়ে গেছে। কোরআন, হাদিস, ইসলামিক কোন মনীষীদের কোন কিতাবের কোথাও নাই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। অবশ্যই মায়ের পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তবে স্বামীর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যখন ওই যে মদিনার উট গুলো, কোন এক জুমায় বলেছিলাম, মদিনার উট গুলো যখন আল্লাহ রাসূলের পায়ে সেজদা করতেছিল, তখন সাহাবা একরাম বলল, হে আল্লাহ রাসূল, আপনি যদি একটু আমাদেরকে সুযোগ দিতেন, যদি অনুমতি দিতেন, আমরা একটু আপনাকে সেজদা করে ধন্য হতাম। তখন আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীতে এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা জায়েজ থাকলে, অন্য কাউকে সেজদা করার বিধান থাকলে, পৃথিবীর সমস্ত নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তাদের স্বামীকে যেন সেজদা করে। এখান থেকে স্বামীর মর্যাদা বোঝানো হয়েছে। আমি ওই আলোচনার দিকে যাচ্ছি না, সম্মানিত হাজিরিন। তাহলে এটা একটা কারণ। এরপরে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রাসূল, আমার হকদার পাওয়ার সব থেকে বেশি অধিকারকে? আল্লাহ রাসূল বলছেন উম্মুকা। তিনি তিনবার প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল তিনবারই উত্তর দিয়েছেন উম্মুকা, 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 তিনবার মায়ের কথা বলছেন। এরপরে ওই সাহাবী আবার বলছেন, হে রাসূল, এরপরে কে? তখন তিনি বলছেন ওয়া আবাকা ওয়া আদনাকা, তোমার বাবা এবং তোমার বাবার নিকট আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে। তিনবার মায়ের কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, এর হাদিসের অনেকগুলো ব্যাখ্যা আছে। মায়ের কথা বেশি বেশি তিনবার বলার কারণ, মা বাবার থেকে তিনটা কষ্ট বেশি করে সন্তানকে লালন পালন করার জন্য। মানে সন্তানকে পৃথিবীতে আনা, এরপরে সন্তানের দুধ পান করানো, সন্তানের প্রতি মায়ের যে কষ্ট, এটার ক্ষেত্রে বাবা এবং মায়ের কষ্ট সমান সমান, মায়ের কষ্ট তিনটা বেশি, এজন্য মাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে একটা কারণ হচ্ছে, জিহাদের থেকে উত্তম হচ্ছে মা বাবার খেদমত করা। হযরত মুয়াবিয়া আল জাহমিয়া সুলামি থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলছেন যে তিনি একদা আল্লাহ রাসূলের কাছে বললেন, হে আল্লাহ রাসূল, আমি একটু আপনার সাথে জিহাদে যেতে চাই। তখন তিনি বললেন, তোমার বাড়িতে কি তোমার মা বাবা বেঁচে আছে? হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা বাবা বেঁচে আছে। বলছে ঠিক আছে, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার কাছে যাও, সেখানে তুমি তোমার পরিশ্রম, তুমি তোমার কায়িক শ্রম, তোমার যত রকম মানে ভালো বিষয়গুলো আছে তোমার মা বাবার জন্য তুমি ব্যয় করতে থাকো, এটাই তোমার জন্য জিহাদ। তিনি চেয়েছিলেন যে একটু দিন প্রতিষ্ঠার জিহাদে তিনি একটু অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করে তিনি যদি মৃত্যুবরণ করেন সাথে সাথে আল্লাহ জান্নাত, আর যদি বেঁচে থাকেন তাহলেও তিনি গাজী হয়ে ফিরবেন। তখন আল্লাহ রাসূল বললেন যে না, তোমার মা বাবা যদি বেঁচে থাকে আগে তুমি তাদের খেদমত করো। কারণ এমনটা হতে পারে, এই হাদিস বলার কারণ হয়তোবা ওই সাহাবী, তার মা বাবা হয়তোবা অসুস্থ ছিল, এই জন্য তিনি কোনোভাবে জানতে পারছেন, তখন তিনি বলছেন যে না, আগে অসুস্থ মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য সব থেকে বড় জিহাদ। এরপরে হচ্ছে মা বাবার, এই পৃথিবীতে মা বাবার দোয়া, এটাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। যে দোয়া করলেই আল্লাহ কবুল করেন, এর ভিতরে কোনো কিন্তু নাই। লা শাক্কা ফিহি বলা হয়েছে হাদিসে, কোনো কিন্তু নাই। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসু দাওয়াতিন মুস্তাজাবুন লা শাক্কা ফিহিন্না, তিনটি দোয়া, তিন শ্রেণীর দোয়া করলেই আল্লাহ কবুল করেন, এতে কোনো সন্দেহ নাই। এখন সে পৃথিবীতে নামাজি কি বেনামাজি, সে পৃথিবীতে মানে কতটুকু ভালো মানুষ না খারাপ মানুষ, সে কথা এখানে বলা হয়নি। এই তিন শ্রেণীর মানুষ দোয়া করলেই আল্লাহ কবুল করবেন। দেখেন আল্লাহ মানুষকে নাজাত দেওয়ার জন্য কত রাস্তা বের করে দিয়েছেন। সে তিন শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাবার দোয়া। কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেটা দোয়া হোক অথবা বদদোয়া হোক, করলেই কবুল হয়ে যাবে। এই জন্য আমরা মা বাবা যারা আছি, আমাদের একটু খেয়াল রাখা দরকার। আমরা কোনো কারণে সন্তানরা একটু দুষ্টামি করলে বা কোনো একটা দেখা যাবে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ করছে, আমরা অনেক সময় বলি যে তুই মরিস না, এগুলো বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সন্তানকে মা বাবা হয়ে ইয়ারকি করে হোক, যে কোনো ভাবে হোক, তাদের জবান থেকে সন্তানের নামে কোনো ধরনের বদদোয়া বের করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তো বলছেন কবুল, যদি এটাই কবুল হয়ে যায়, এই জন্য বলছেন মা বাবা যেন ভুলেও সন্তানকে কখনো বদদোয়া না করে। একটা গেল মা বাবার দোয়া। দ্বিতীয়টা হচ্ছে দাওয়াতুল মুসাফির। মুসাফির তো এখন খুব কম, বিশেষ করে যারা তাবলিগ করে তাদের মধ্যে কিছু মুসাফির হতে পারে অনেক দূরে থেকে যারা আসছে, দেখা গেল ময়মনসিংহ থেকে আসছে, এই এলাকায় তারা চলে আসছে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানুষকে নামাজের কথা বলার জন্য। এরকম ব্যক্তি মুসাফির, এরকম মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। এরকম মুসাফির ব্যক্তিকে যতটুকু সম্ভব সম্মান করবেন, যতটুকু সম্ভব তাদের প্রয়োজনে বাড়িতে একবেলা খাওয়াবেন,
অথবা তাদের সাথে একটু উঠা বসা করবেন, অথবা তাদের সাথে নামাজ পড়ে একসাথে দোয়া করবেন, কারণ এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আপনিও মুসাফির হতে পারেন। মুসাফির হওয়ার কি মানে বিষয়টা কেমন, যে আপনি ধর্মীয় কোনো উদ্দেশ্যে, দিনের কোনো উদ্দেশ্যে আপনার নিজ এলাকা থেকে 48 মাইল দূরে অতিক্রম করবেন সর্বনিম্ন 15 দিনের নিয়তে। 15 দিনের বেশি হলে তখন আর মুসাফির থাকবে না। এরকম ব্যক্তি আপনিও হতে পারেন, এরকম ব্যক্তি আপনিও হতে পারেন। আপনারও এরকম যদি মুসাফির হতে পারেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এরপরে আর একটা 3 নাম্বার বলা হয়েছে দাওয়াতুল মাজলুম, যার উপরে অন্যায় করা হয়, ক্ষমতার বলে হোক, পাওয়ারের বলে হোক, লাঠির বলে হোক, অথবা কোনো না কোনো বলে একজন দুর্বল মানুষের উপরে, যেমন যেটা হয়েছে বললাম যে ওই যুবক ছেলে, ওই যদি অটোওয়ালাও যদি যুবক হতো তাহলে ও যে থাপ্পড় দিছে ও আরো 2টা থাপ্পড় বসায় দিত, কিন্তু ওই ব্যক্তি কেন দেয় নাই? সে দুর্বল ছিল, সে বয়োবৃদ্ধ লোক ছিল। এই যে দুর্বল ব্যক্তির উপরে জুলুম করা হলো, এই ব্যক্তি যদি আল্লাহর দরবারে যদি কোনো শেকায়েত করে থাকে, 100% ওই ছেলের কপালে সেটা লাগবে, 100% লাগবে, কারণ আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে বিশেষ যে কারণগুলোর কথা বলা হলো, এইগুলো এই সমস্ত কারণে আমাদের মা বাবার সদাচরণ করতে হবে। আর এই মা বাবার সদাচরণ যারা করবে, তারা ঘর থেকে বের হওয়ার পরে মা বাবার বয়সের কাছাকাছি যাদের বয়স থাকবে, তারা তাদের প্রতি সদাচরণ করবে। আল্লাহ রাসূল বলছেন, মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে, আল্লাহ রাসূল বলছেন, সে আমার উম্মত নয়, সে আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে আল্লাহ রাসূলের উম্মত থেকে কোনো ব্যক্তি যদি খারিজ হয়ে যায়, সে পৃথিবী থেকে লাঞ্ছিত অবস্থায় বিদায় নেবে, তার পরকালও লাঞ্ছনাময় অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের মা বাবা যারা বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দান করুক। শোনেন, যাদের বেঁচে নাই তাদেরকে, এটা তো আসলে আলোচনা অনেক লম্বা, যাদের বেঁচে নাই তারা কি করবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যাদের বেঁচে নাই তারা মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যে দোয়া কোরআনে শিখিয়ে দিয়েছেন। এবং মা বাবার বয়সের কাছাকাছি ব্যক্তি যারা, তাদের সদাচরণ করলেই মা বাবার সদাচরণ হয়ে যাবে। তবে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি মা বাবার সাথে খুব বেশি বাজে ব্যবহার করে থাকেন, খারাপ ব্যবহার করে থাকেন, আপনি মা বাবার কাছে মাপ চাওয়ার সুযোগ পাননি, তাহলে আপনি এই মা বাবার নিয়তে বেশি বেশি দান করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার প্রতি খেদমত, মা বাবার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।